মেটের নানা রকম নানান গুণ আছে এবং মাংসের থেকে কিছু কম নেই এতে। এবং আমাদের যে বিষয়টা সেটাই নিয়ে বলবো যে এর মধ্যে যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে এবং ডিমের থেকেও বেশি প্রোটিন আছে। যদি ডিমের সমতুল্য পরিমাপে যদি মেটে হয় তাহলে ডিমের থেকে বেশি প্রোটিন আছে। এছাড়া ভিটামিন এ, ভিটামিন বি, এছাড়া আপনার ফাইবার, সবথেকে মারাত্মক যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে ফোলেট। তো এই আগে ভিটামিনের কথাগুলো সেরে নিই, তারপরে বাকি বিষয়টায় আসছি। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে ভিটামিন এ এর বিষয় নিয়ে বলবো। দেখুন, আমরা সবাই জানি যে ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি এবং আমাদের মস্তিষ্কের বিকাশে উন্নতি ঘটায়। প্রোটিন কি করে? আমাদের পেশি শক্তি এবং আমাদের শরীরে শক্তি যোগায়। এছাড়া ফাইবার তো আরও অনেক জানেন, ওটা বিরাট বড় চ্যাপ্টার, ছোট করে বলবি। এছাড়া ভিটামিন বি, এছাড়া খনিজ লবণ তো রয়েছেই, যেমন সিলেনিয়াম আছে এতে। এই সিলেনিয়াম ক্যান্সারের ঝুঁকি কমায়। তার মানে আমি বলছি না যে এটা খেলে ক্যান্সার হবে না, এরকম নয়। ক্যান্সারের ঝুঁকিটা কমায়। এছাড়া এতে রয়েছে জিঙ্ক বা দস্তা, যেটা আমাদের সাধারণ সর্দি, কাশি, জ্বরে যে ব্যাকটেরিয়াগুলো দায়ী থাকে সেই ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এটা গেল মোটামুটি একটা গুণাগুণ। বলি যে এই মেটে যারা হাই সুগার রয়েছে, তো তারা যারা ইনসুলিন ব্যবহার করছে তাদের কিন্তু আবার এই মেটেটা খেলে বিরাট উপকার হতে পারে। কারণ ইনসুলিনের মাত্রাটা হয়তো কমে যেতে পারে। আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন। এবার চলে আসি আসল গল্প। সেটা হলো এই যে ফোলেট, মেন উপাদান যেটা রয়েছে ফোলেট এবং অ্যাড্রিনাল হরমোন ক্ষরণের বিষয়টা। তো এই ফোলেটটা আমরা মানে ফোলেট আর ফলিক অ্যাসিডকে একত্রিত করবেন না। কারণ হচ্ছে ফোলেট হলো আমরা প্রাকৃতিকভাবে পাই, আর ফলিক অ্যাসিডটা আমরা সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করি। এই ফলিক অ্যাসিড এবং ফোলেট, আর তার মানে ব্যাপারটা বোঝাতে চাইছি এটা আমি, যে ফলিক অ্যাসিডই হলো ফোলেটের সিনথেটিক রূপ। মানে ওটা বিরাট বড় বিষয়, ওটা বাদ দিন। তো এই ফোলেট আর ফলিক অ্যাসিড এরা হচ্ছে বি9 গোত্রের বা ভিটামিন বি গোত্রের ভিটামিন। এবার বলি যে অ্যাড্রিনাল যে হরমোন, সেই অ্যাড্রিনাল হরমোন আমরা 5-6-এ বইতে পড়েছিলাম, আমাদের হয়তো আর খেয়াল নেই বিষয়টা, তবু বলি যে এই অ্যাড্রিনাল হরমোনকে আমরা সংবেদনশীল হরমোন বা আপাতকালীন হরমোন বলে থাকি। তার কারণ এই হরমোন যদি বিশ্রামের সময় ক্ষরিত হয় তাহলে আমরা দুশ্চিন্তা, দুঃখ, মানসিক অবসাদে ভুগি। আর যদি আপৎকালীন আপদ বিপদে সময় যদি ক্ষরিত হয়, এবং সেই সময়ই ক্ষরিত হয়, তাহলে আমরা সাবধান হয়ে যাই এবং নিজেকে সেই পরিস্থিতি থেকে বাঁচিয়ে আনতে পারি। অর্থাৎ আমরা সাবধান এবং উত্তেজিত হই। তাহলে উত্তেজিতর বিষয়টা আপনি বুঝতে পারছেন, এটা আর ভেঙে বলছি না আমি। এইবার বলবো যে যেহেতু ডিমের থেকে এতে বেশি প্রোটিন, ভিটামিন এবং এত কিছু রকমের জিনিস রয়েছে, তাহলে নিঃসন্দেহে আপনার শারীরিক ক্ষমতাও বাড়াচ্ছে। তো শারীরিক ক্ষমতা যদি আপনার বাড়ায় তাহলে ওই ক্ষমতাটা কি আর বাড়াতে কম রাখবে? নিশ্চয়ই নয়। এবং এটা গ্রোথ প্রমোট হিসাবেও এই লিভার, যকৃৎ বা মেটে আমরা খেতে পারি। তো এই আজকে যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আপনাদের আমি বলছি বলে নয়, আপনারা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করেই তবেই এ মেটে খাবেন বা ব্যবহার করবেন। আমি তো জানি এ বিষয়ে, তবেই না আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু আপনারাও একটু বিষয়টা ডাউট থাকলে ক্লিয়ার করে নিয়ে তবেই খান। আর আমাদের এই চ্যানেলটিতে যেসব ভিডিওগুলো আপলোড হয়, শুধু মুরগি ফার্মিং, টার্কি ফার্মিং বা এইসব নয়, আমাদের এই ভিডিওগুলো মানুষের জীবনধারণকেও উন্নতি করতে পারে। এবং আমার উদ্দেশ্য বা আমার এই চ্যানেল আপনাদেরকে এই মুরগি বিষয়ক যত রকমের উপকারিতা, অপকারিতা, যা যা বিষয়ে ডাউট আছে আমি ক্লিয়ার করে দেবো। যদি এটাই না করতে পারলাম, শুধু ফার্মিং করে আমার কি লাভ হলো, বা ইউটিউব চ্যানেল করে আমার কি লাভ হলো, যদি এইটুকু উপস্থাপনা আপনাদের সামনে না করতে পারি।
বলুন না, আমাদের মতো সাধারণ মানুষদের পাশে কে দাঁড়াবে? আজ ইউটিউব খুললে আপনি নানান রকম লোকের নানান রকম যুক্তি দেখতে পাবেন, অভাব নেই। সেগুলো আমার মতো গরিব মানুষের নয়। তো আমাদের এই গরিবের বিষয়ে কেউ কথা বলে না, বলবেও না, কারণ তাতে ইনকাম হবে না। একটু বড় বড় আর্চা দিলে, বড় বড় গল্প দিলে, তাহলে সেইগুলো মানুষ আগে দেখবে বা আগে করবে। তো আপনারা চ্যানেলটির সাথে থাকুন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন। আমরা আগামী দিনে আরও এমন এমন ইনফরমেশান এই মুরগির বিষয়ে নিয়ে আসবো, যা হয়তো আমার আপনার কাছে নতুন লাগতে পারে। নমস্কার।